মৃতপ্রায় গোলাপ গাছটিকে কিভাবে বাঁচালাম। হ্যাঁ, এই গাছটি কিছুদিন আগে মরতে বসেছিল প্রায়। সেখান থেকে কিভাবে বাঁচালাম দেখো। গোলাপ গাছ অনেকেই বসানোর পর মেরে ফেলে। কিভাবে মাটি বা মিডিয়া বানালে একটিও গোলাপ গাছ মরবে না তোমাদেরও, সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি সৌভিক, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। এই গোলাপ গাছটি 1 বছর পুরনো টবে মাটির মিডিয়াতে বসানো ছিল, কিন্তু হঠাৎ মাটিতে কোনো সমস্যা হয়। গত 4 দিন আগে আমি মাটি থেকে তুলে সিন্ডার মিডিয়াতে বসাই। মাত্র 4 দিনের রেজাল্ট দেখো। সিন্ডার মিডিয়াতে নতুন করে কত রুট আসা শুরু করেছে। ওই সাদা শিকড় থেকে গাছ খাবার সংগ্রহ করে। একটা 8 ইঞ্চি টবে প্রথমে নিচে খোলামকুচি দিয়ে সিন্ডার মিডিয়া দিয়ে ভরে দেবো। সিন্ডার মিডিয়াতে গোলাপ গাছ খুব ভালো হয়, কারণ সিন্ডারে জল খুব ভালো ড্রেন হয়ে যায়, ফলে গোড়া পচে যাওয়ার সম্ভাবনা আসে না। এই সিন্ডার মিডিয়াতে আমি ভার্মি কম্পোস্ট 30%-এর সাথে 70% সিন্ডার মিক্স করে বানিয়েছি। যেহেতু গাছটিকে প্রথমে এইভাবে বাঁচিয়ে তুলতে হবে, তাই এখন বেশি খাবার একদম দেব না। গাছ সারভাইভ করে গেলে নতুন খাবার আবার অ্যাড করব। আর এই অবস্থায় গাছে কুড়ি বা ফুল কোনোটাই রাখা যাবে না। কুড়ি বা ফুল রেখে দিলে গাছ ফুল ফোটানোর জন্য এনার্জি নষ্ট করে। তাই কুড়ি বা ফুল কেটে দিয়ে অবশ্যই সেখানে ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে, তাহলে ডাইব্যাকের চান্স কম থাকে। আর নতুন গাছ বসালে বা পুরনো গাছ রিপোর্টিংয়ের ক্ষেত্রে হিউমিক অ্যাসিড 1 চামচ 1 লিটার জলে গুলে দেবো, কারণ এই হিউমিক অ্যাসিড গাছে সাদা শিকড়ের সংখ্যা বাড়তে সাহায্য করে, ফলে গাছ সহজে পুষ্টি গ্রহণ করতে পারে। এভাবেই মৃতপ্রায় গাছকে তাড়াতাড়ি বাঁচিয়ে তুলতে পারবে। তোমরাও গোলাপ গাছকে এইভাবে বসিয়ে দেখো, বেস্ট রেজাল্ট পাবে। সো এখনকার মতো এটুকুই।